পুরাতন কর্মীদেরকে একটু সম্মান দেওয়া, ওদের একটু কষ্ট দুঃখের সময় ছিল, ওদেরকে একটু সুযোগ সুবিধা যদি দেয়, এটাই আমি। বিজেপি বনাম তৎকাল বিজেপি যে একটা বড় লড়াই চলছে, সেটা তো আমরা বারবার বলে এসেছি। আমি তো অনেক দিন থেকে বিজেপি করছি, আমি সুযোগ সুবিধা কিছু পাইনি, শুধু মাল খেয়েছি, কেস খেয়েছি, ঘর বাড়ি ভাঙচুর করেছে, এখন আমার হাত কাটা। পিটিয়ে জিতেছো, জিতে তুমি কাউন্সিলর হয়েছো, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছো, সংগঠিত রাজনৈতিক দল জানে আমরা সে পথে হাঁটিনি, আমাদের হাঁটতে বাধ্য করবেন না। আমরা সে পথে হাঁটিনি, আমাদের হাঁটতে বাধ্য করবেন না। আর বলবো না, চোখে জল আসবে, বেশি কিছু আমি আপনাদের বলার পারবো না। আমার খুব কষ্ট দিন গেছে, বাড়ি ছেড়ে পালিয়ে হয়েছে, আসামে গিয়েছিলাম, অনেক কষ্ট যে জীবন যাত্রা কাটাচ্ছি। দেখুন, আদি অনন্ত বলে কিছু নয়। কে আদি কে অনন্ত? কে আদি কে অনন্ত? যারা মেরেছে, কেস কেস দিয়েছে, এরা এখন টিএমসিতে এসে বিজেপিতে সবকিছু করছে। আর কি করব বলার নেই। বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রামী ভাতা দেবে, সংগ্রামী ভাতা দেবে বলেছিল, এখন অব্দি সংগ্রামী ভাতা পেলাম না। আর সংগ্রামী ভাতা চালু করা হবে, যে বিজেপি কর্মীদেরকে সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানাভাবে আক্রান্ত করা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন বের করব, তাদেরকেও সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান দেব। অর্থটা বড় কথা না। হ্যালো, হ্যাঁ নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পূর্ব মেদিনীপুরের রামনগরের পুরনো বিজেপি কর্মী হাবু পান্ডা। হাবু বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি বাবা। আচ্ছা, আপনার স্পেসিফিক অভিযোগটা ঠিক কি একটু যদি আমাদের জানাতেন। হ্যাঁ বলছি দাদা, আমি তো অনেক দিন থেকে বিজেপি করছি, করার পরে আমার একটাই কথা বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সংগ্রামী ভাতা দেবে, সংগ্রামী ভাতা দেবে বলেছিল, এখন অব্দি সংগ্রামী ভাতা পেলাম না। সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য কিনা যাচাই করে যদি দেন, আমার বয়স হয়ে গেছে 55-60 বছর বয়স হয়ে যাচ্ছে, যদি আমি কৃতজ্ঞ হয়ে থাকবো একটু। কেন কিছু আগের সরকার থেকে আমি সুযোগ সুবিধা কিছু পাইনি, শুধু মাল খেয়েছি, কেস খেয়েছি, এইসব হয়েছে, আর কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্ষমতায় আসার পর যে এই বিজেপিকে প্রতিস্থাপন করতে গিয়ে যারা যারা বিজেপি কর্মীরা কেস খেয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের ঘর সংসার চলে গেছে, তাদেরকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সংগ্রামী ভাতা দেয়া হবে। তাহলে আপনি কি মনে করেন আপনি এই সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য? আর যাচাই করে দেখবে, আমার এখন অব্দি একটা কেস চলছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, রাজ্যসভা অফিস থেকে আমাকে 6,000 টাকা দিয়েছিল 2021 সালে, সব কিছু ওদের কাছে প্রমাণ আছে। আর আমি কতদিন পার্টি করছি, কত মাল খেয়েছি, এখন আমার হাত কাটা। আর বলবো না, চোখে জল আসবে, বেশি কিছু আমি আপনাদের বলার পারবো না। আমার খুব কষ্ট দিন গেছে, বাড়ি ছেড়ে পালিয়ে হয়েছে, আসামে গিয়েছিলাম, এখন একটা সৎসঙ্গ মন্দিরে পুজো করি, থাকি, অনেক কষ্ট যে জীবন যাত্রা কাটাচ্ছি ভাই। জানেন, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে কষ্ট হচ্ছে, আপনি কাঁদবেন না। না, এটা দুঃখের কান্না না, আনন্দ কান্না। পার্টি ক্ষমতাতে এসছে, এইটাই ভালো লেগেছে। পুরাতন কর্মীদেরকে একটু সম্মান দেওয়া, ওদের একটু কষ্ট দুঃখের সময় ছিল, ওদেরকে একটু সুযোগ সুবিধা যদি দেয়, এটাই আমি। দেখা যাচ্ছে আপনি 2021-এর বুথ এজেন্টও ছিলেন রামনগরের, সেই জায়গা বাবা সব দিয়েছি। এর আগে প্রমাণগুলো বাড়িতে আছে, এটা মোবাইলে ছিল দিয়ে দিয়েছি, অনেক প্রমাণ পাবে, অনেক কাদের সঙ্গে। আজকের সময় তো আপনার খুশি হওয়ার কারণ আপনার সরকার ক্ষমতায় বসেছে, কিন্তু আপনি এইভাবে প্রতারিত হচ্ছেন কেন? আপনি কারোর সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগ আছে। খুশি হবো কি, টিএমসি যারা মেরেছে, কেস কেস দিয়েছে, এরা এখন টিএমসিতে এসে
বিজেপিতে সবকিছু করছে, আর কি করব বলার নেই। মানে যাদের হাতে আপনি মার খেলেন তারাই এখন বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে বাবা, আমি প্রমাণ শুধু দেবো, আমি মুখের কথা না, আমি কবে যাবেন সবকিছু আমি প্রমাণ দেবো। আশেপাশের লোককে জিজ্ঞাসা করবেন, আমার কথা বেশ করে চলার দরকার নেই। আশেপাশে দেখবেন আমাদের মাইতি হাট, কান্দের হাট, এই সব জায়গাতে আমি একসময় চড়িয়ে বেরিয়েছি। স্বদেশবাবু প্রার্থী ছিল যখন 2021 সালে। আপনি রামনগরের বাসিন্দা, অর্থাৎ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রায় বাড়ির কাছাকাছি আপনার বাড়ি। আপনি সেই ক্ষেত্রে এইভাবে সংগ্রামী ভাতা পেতে বঞ্চিত হচ্ছেন। আপনি উচ্চতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল আপনি বলেছিলেন দিলীপ বাবুর সাথে আপনি যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। না, এখন ফোনে তুলে না, আগে ফোনে তুলেছে। আমার ভয়েস দেখো কিনা আপনি যদি চান আমি পাঠিয়ে দিতে পারি। এখন মন্ত্রী হওয়ার পরে আর দিলীপদা তুলে না। রাহুলদাকে বলেছি, রাহুলদা বলতে দেখছি দাঁড়া, চিনে ওরা আমাকে দীর্ঘকাল পার্টি করছে, তো ওদের সঙ্গে আমার ভালো আছে। থাকি না কি হলো, এখন গদিতে বসে যা হয় তাই হচ্ছে। আমার এতে নিয়ে দুঃখ নেই, সুখ নেই। আমার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার সংগ্রামী ভাতা আমার প্রাপ্য কিনা। আমি টিএমসি থাকতে কোনো সুযোগ সুবিধা পাইনি, শুধু বাড়ি ঘর ভেঙেছে, লুটপাট করেছে। আমার অনেক কিছু প্রমাণ আছে, মুখে বলে শেষ করতে পারবো না। অনেক দুঃখের দিন গেছে। তা হাবু বাবু, এখন কোথাও গিয়ে আপনার দুঃখ লাগে না যখন দেখা যাচ্ছে এই বিজেপির জন্য আপনি এত লড়াই করেছেন, তৃণমূলের কাছ থেকে মার খেয়েছেন, আপনার ঘর বাড়ি ভাঙা হয়েছে, আপনি কেস খেয়েছেন, কিন্তু আপনার সরকার যখন ক্ষমতায় বসলো তারপরে দেখা যাচ্ছে সেই তৃণমূল নেতারাই এখন বিজেপির ঝান্ডার তলায় এসে গিয়ে বিজেপি রাতারাতি বিজেপি হয়ে গেছে। সেই জায়গায় আপনি যেই তিমিরেই ছিলেন সেখানেই পড়ে রইলেন। কোথাও গিয়ে দুঃখ হয় আপনার মনে? দুঃখ হবে না, যারা মেরেছে আর বলবো, মুখে বলার নেই বাবু। সুখের সময় তো মুখের বলার নেই। এরা এখন চলছে, এখনো অব্দি কেস চলছে বাবা। বাবা দিদি বলছে, কিছু মনে করো না বাবা। বলুন বলুন, আপনার দুঃখের কথাগুলো বলুন, শেয়ার করুন। দিন গেছে, অনেক বাড়ি ছেড়ে চলে গেছিলাম, মেয়ে বউ কাঁদছিল। আসামে গিয়েছিলাম, আসামে এই ভোটের পরে বেঙ্গলে একটা মন্দিরে এসে আছি, ব্যারাকপুরে কাছে সৎসঙ্গ মন্দিরে আছি বাবা। পুজো আচ্ছা করি থাকি। আমি দীঘাতে কাজ করতাম, এইখানে কিছু ছাড়াই করেছি। আমরা সিকিউরিটি কাজ করতাম, এইখানে একটা কাজ ছাড়ি, মানে রামনগর A1 সিটি বাজারে কাজ করতাম। এখানে ভোটের আগের থেকে আমার পর অনেক সংগ্রাম করছে, এগুলো মুখে বলে হবে না। যারা করেছে এরা এখন টিএমসি থেকে এসে বিজেপির হাত ধরে এখন সবকিছু করছে। তাহলে মানুষ যে পরিবর্তনটা চেয়েছিল তোলাবাজির বিরুদ্ধে, এই যে তৃণমূলের যে দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ একসঙ্গে গর্জে উঠেছিল, যার ফল এই বিজেপি সরকার গঠন করেছে। তারপরে গিয়ে আপনি এই পুরনো বিজেপি কর্মী, বিজেপির এক সৈনিক, সেই জায়গায় কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে এই বিজেপি সরকারে আসার আগে একরকম ছিল, সরকারে আসার পর পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার পরে যা হচ্ছে, আগে যা বলেছিল রাস্তায় কথাগুলো ঠিকঠাক, এখন পার্টি বিরোধী কথা বললেই একটু খারাপ লাগে বলতে। মানে অনেক কিছু বলা যায়, মানে সস্তার মধ্যে ভূত, জানো বাবা, সস্তার মধ্যে ভূত আছে আমাদের। যাদেরকে নিয়েছে কাঁধে হাত ধরে নিয়েছে, বুথ লেভেলে সংগঠনে হাত ধরেনি, চলে গেছে বড় বড় নেতার হাত ধরে এসছে। বড় বড় নেতাকে আর বলবো কি বাবা, পার্টি বিরোধী কথা হয়ে যাবে। আমি বলতে চাই না, আমার যেটা আমার অভিযোগ এটাই বলবো। এই বেশি বলতে মানে অনেক কথা উঠবে, অনেক আমার উপর আবার চাপ সৃষ্টি হতে পারে। এখন আর বলতে চাই না, আমার কষ্টের কথা অনেক, আমার মতো হাজার হাজার। শুধু একজন আমাদের বেঁচে গেছে, দুধ কুমার মন্ডল, এবং কৃষিমন্ত্রী হয়েছে, উনি আমাদের অনেক দিনের লোক। শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ শুনছি, দুধ কুমার মন্ডল আছেন, খুব লড়াই করা লোক। আর বিজেপিতে খুব ভালো ভালো লোক ছিল আমাদের মেদিনীপুরে। উনি হচ্ছে তোমার বলছি অনুপ চক্রবর্তী, জেলা সভাপতি ছিলেন অনুপ চক্রবর্তী।
প্রধানমন্ত্রী ওনার প্রণাম করেছেন, প্রধানমন্ত্রী অনুপ চক্রবর্তীকে মঞ্চের মধ্যে। আমাদের গেস্টের সামনে ছিলাম, মঞ্চের সামনে আমি দেখেছি। এই অনুপ চক্রবর্তী আমার বিষয় নিয়ে অনুপ চক্রবর্তীকে জিজ্ঞাসা করতে পারেন। হাবুবাবু, এখন কি মনে হয় বিজেপির সরকারের গঠন করার পর এখন যেভাবে বিজেপি চলছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করছেন? পরিবর্তন আনতে গেলে এইরকম লোক, দিলীপ ঘোষের মতো লোক দরকার, 2-4টে নাই না হবে না। কারা বিজেপি করে সংগ্রাম করে মাল খেয়েছে, ডাল করছে, ওরা কোথায় এখন? এদেরকে বের করতে হবে। ভোটের সময় ভোট দিয়েছে, সংগ্রাম করেছে, ঠিক আছে, ওরা এখন ঘরে এক্সারসাইজ করে দিয়েছে, ওদেরকে পাত্তাই দিচ্ছে না। ওরা কি করবে? যে জায়গায় কর্ম করতে চলে যাচ্ছে, যে জায়গায় হাল ছেড়ে দিয়েছে। মানে যুব ছেলেরা আসছে এখন, যারা টিএমসিতে বড় বড় লিডারশিপ ছিল, ওরা ঠিক লাইন করেছে। সোশ্যাল মধ্যে ভূত, বিজেপির মধ্যে ভূত আছে। এদেরকে তুলে একদম পার্টির থেকে একদম ছাঁটাই করা উচিত, আমার ব্যক্তিগত কথা বেশ বলছি। বেশ, আপনি তো দীর্ঘদিনের বিজেপি কর্মী, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন? আমার এই পরিস্থিতিতে দাঁড়াতাম না। আমার একমাত্র তপন সিদ্ধার যদি থাকতো আমার এই অবস্থা হতো না। তপন সিদ্ধা আমাদের যোগাযোগ মন্ত্রী ছিল, ওনার হাতে পতাকা তোলা আমার, ছাতাকল থেকে তুলেছি, দমদম ছাতাকল, বুঝতে পারছেন? বেশ বেশ, বুঝলাম। ওনার হাত থেকে আমি পতাকা ধরে তারপরে লাউল সিনহা, দিদি ঘোষ, অনেক সভাপতি, অনেক লোকের সঙ্গে ঘুরতাম। RS ময়দান দিয়ে বড় বড় লিডারকে নিয়েছে, মিটিং করা হয়েছে, দিয়েছে মানুষের কাছে পয়সা নিয়ে। যা হয়েছে জীবনে অত কিছু বলতে পারে না, অনেক কিছু। আমার শেষ প্রশ্ন, এখন আপনার দাবিটা ঠিক কি থাকছে এই বিজেপি সরকারের কাছ থেকে? বিজেপি সরকার থেকে আমার যদি সংগ্রামী ভাতা দাও। আমি অর্থনীতির দিক দিয়ে আমি পিছিয়ে গেছি বাবা। আমি একটা মন্দিরে 6,000 টাকা বেতনে কাজ করছি, আর বয়স হয়ে যাচ্ছে, আর বড় বেশি কাজ করতে পারবো না। যদি হয় ঠাকুরের কৃপাতে, আমি ওনাদের কাছে ঠিক করবো। আমি আর কিছু চাই না, পার্টি ক্ষমতা আছে, ভালো কাজ করুক, আমি এটাই কামনা করি, আর কিছু না। বেশ আর বেশ, আরো একটা অভিযোগ আছে, আমাদের যেখানে হোক পশ্চিমবাংলাতে পুরাতন কর্মীদেরকে একটু সম্মান জানাতে, ওদেরকে সুযোগ সুবিধা শুধু আমারটা দেখে না হবে না, সকলকে দেখা উচিত। আমার স্বার্থের জন্য আমি বললাম আমার এটা করে দাও না, আমার চাই না। আরো গরিবরা আছে, পার্টি ছেড়ে দিয়ে চলে, মানে এক্সারসাইজ হয়ে গেছে, অনেক আছে, মুখের কথা বলে, আমি কিছু বলার নেই তো। আমি নিজের তো আমি বসে আছি। এই যারা আমাদেরকে মার খেয়েছে, মানে মারামারি করেছে, খুনাখুনি করেছে, কেস দিয়েছে, ওরাই আমার পার্টির সামনে এসে দোল খেলছে, তাবিজ খেলছে, আমি সহ্য করতে পারি না। আমি বাবা বসে গেছি। সবাই সঙ্গে যোগাযোগ হয়, ফোনে যোগাযোগ হয়, বলি, অভিযোগ করি, এক কান্দে শুনে এক কান্দে বের করে দেয় অনেক লোক। ভালো থাকবেন হাবুবাবু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।